নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আজ আবারও একটা কড়াইশুঁটির ইউনিক রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। ভীষণই সোজা বানানো আর খেতে হয় অসাধারণ। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। দেখতে সন্দেশের মতো হলেও কিন্তু সন্দেশ না, খেতে অসাধারণ হয়। একবার এভাবে বানিয়ে দেখুন। এটা বানানোর জন্য কি কি লাগছে আর কীভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এই রেসিপিটার জন্য লাগবে কড়াইশুঁটি। প্রথমে আমি কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। আমি কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। ঝাল বেশি পছন্দ করলে আরও বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন। কয়েকটা আদা কুচি, কয়েক কোয়া রসুন, আর দিয়ে দেব গোটা জিরে। আর এতে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার এতে কিছু মশলা দেব, লবণ দেব, আর এতে বেসন দিয়ে দেব। আমি এখানে 5 চামচ, এই চামচে 5 চামচ বেসন দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব, যদি লাগে আরও একটু দিয়ে দেব। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আরও 1 চামচ লেগেছে, সেটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে স্টিমে বসাতে হবে। কিভাবে বসাতে হবে সেটাও দেখে নিন। একটা থালাতে প্রথমে একটু সাদা তেল দিয়ে দেব। ব্রাশ দিয়ে ভালো করে থালার গায়ে লাগিয়ে নিতে হবে। তেলটাকে থালার গায়ে ভালো করে বুলিয়ে নিয়েছি। এবার কড়াইশুঁটির পেস্টটা এতে দিয়ে দিতে হবে। পুরোটাই দিয়ে দিতে হবে। এবার একটা চামচ দিয়ে থালার গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। থালাতে সমান করে এইভাবে মিশিয়ে দিতে হবে। দেখুন, দেখুন থালার ওপরে সমান করে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে স্টিমে বসিয়ে দেব। কড়াতে আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একটা স্ট্যান্ড দিয়ে দেব। এবার এটা দিয়ে বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে 15 মিনিট স্টিম হতে দেব। ওদিকে স্টিম হতে বসিয়ে দিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য লাগবে দুটো পেঁয়াজ, আদা, কয়েক কোয়া রসুন। এটাকে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আরও একটা পেস্ট বানাবো, দুটো টমেটোরও পেস্ট বানিয়ে নেব। এই দুটো আলাদা আলাদা বানিয়ে নেব। 20 মিনিট পরে ফিরে এলাম। কড়াতে জল কমে গিয়েছিল, মাজা একবার খুলে জল দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে থাক, বাকি রান্নাটা আমি সেরে নেব। কড়াতে সাদা তেল দেব। আপনারা চাইলে এটা সর্ষের তেলও করতে পারেন। এবার এই তেলেতে দিয়ে দেব গোটা জিরে, একটা তেজপাতা আর বড় এলাচ। কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা। ভালো করে ভেজে নিতে হবে, গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে। হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব টমেটো বাটা আর দিয়ে দেব লবণ। একই সাথে ভালো করে ভেজে নিতে হবে।
পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য। মশলাটাকে এবার ভালো করে কষে নিতে হবে। গ্যাসের আঁচটা এই সময় কমিয়ে দেব। আরও একটু জল দিয়ে ভালো করে কষে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব, আরও একটু লবণ দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন থালা থেকে উঠে আসছে। এবার এটাকে একটা ছুরি দিয়ে পিস পিস করে নিতে হবে। সন্দেশের মতো আমি পিস করে নিয়েছি, দেখুন দেখতে সন্দেশের মতোই লাগছে। আর কতটা সরু বা মোটা হয়েছে সেটাও দেখে নিন। আপনারা চাইলে এগুলো শুধু সস দিয়েও খেতে পারেন বা তেলে ভেজে তারপর রান্নাতে দিতে পারেন। আমি আজকে তেলে ভাজবো না, এমনি দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে গেছে, আমি 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এতে এইগুলো দিয়ে দেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে আরও 3 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। এবার এতে গরম মশলা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। কড়াইশুঁটির ইউনিক রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই রেসিপিটা বানানো কতটা সোজা সেটাই আজ আমি আপনাদের বানিয়ে দেখালাম। এটা রুটি, পরোটা বা গরম ভাতের সাথেও খেতে পারেন। খেতে অসাধারণ হয়েছিল, একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট অবশ্যই করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না।